গাড়ি সব পুড়ে তো গা। তারপর অটো রিক্সা পুড়ছে ভাই অনেক, দেখান দেন সব দেখান। করতে রাখতে পারবো? আগুন কিভাবে লাগছে? এটা অনেকে কইতেছে বাসা বাড়ির ভিতর থেকে লাগছে। রিক্সার গ্যারেজ আসলো না, অনেকে কইতেছে বাসা বাড়ি থেকে লাগছে, অনেকে কইতেছে রিক্সার গ্যারেজে ব্যাটারি ছিল, ব্যাটারি থেকে আগুন হয়েছে, কারেন্ট ফিউজ হয়ে ব্যাটারি থেকে আগুন লাগছে। যে সময় আগুন লাগছে ওই সময় বিদ্যুৎ ছিল না, তাহলে তো ব্যাটারি থেকে লাগছে। সম্ভবত এটাই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা এই যে রিক্সার যে শেড, এখানে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা 12টা 17 আমরা কেরানীগঞ্জ স্টেশনের থেকে আমরা ঘটনাস্থলে আসি এবং 12টা 43-এ আমরা এখানে পৌঁছাই এবং আমাদের 2টা ইউনিট এখানে এসে কাজ করি। এখন এটা নিয়ন্ত্রণ আসে 13টা 27-এ এবং সম্পূর্ণ নির্বাপন হয় 13টা 45-এ। ঠিক আছে? তো এখানে এই গ্যারেজের পাশে আরও 2টা সেমি পাকা ওপরে টিন এবং ওয়াল করা 2টা আবাসিক হ্যাঁ এখানে আছে। এই কোয়ার্টারগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে মোটামুটি যে গ্যারেজটা ছিল, এখানে যে এই যে এটা এই 42টার মতো রিক্সা বলতে যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এইগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে, 3টা এমনি পায়ে চালিত ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে যে আগুনটা আমরা যেটা দেখছি বা আমরা শুনছি, যে আগুনটা শুনছি খুব 5-7 মিনিটের ভিতরে আগুনটা ছড়িয়ে গেছে এবং কাঁচা দাহ্যবস্তু হওয়ার কারণে আগুনের যে মানে শিখা ওই পার্শ্ববর্তী যে আবাসিক যে ঘর আছে সেখানেও পৌঁছে গেছে। তো আমরা মোটামুটি মানে দুপুরবেলা একেবারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটা নিয়ন্ত্রণ করছি। এখন এই বিষয়টা কিভাবে আগুনটা লাগছে এটা তদন্ত করে আগুনটা জানা যাবে যে কিভাবে আগুনটা লাগছে।